এসেই ভেতরে বসে গেলাম, বাইরে সবাই কাজ করছে, আমি দেখো চা নিয়ে বসে গেলাম, স্মৃতি বানিয়ে দিয়েছে। রান্নাবাড়ি ওদের সব শেষ, গেস্ট আসলে অনেক দেরি করে আসছে তার জন্য বলছে আমি আসছি স্মৃতি, আমি আসছি, এসে আমি সব কাজ করে দিচ্ছি। এটা কই নেই, আমি সব কাজ, আরো কাজ আছে তো। তার তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছে, সুস্থ আছো, আমরা খুব ভালো আছি। বিকালবেলা করলাম ব্লগটাকে স্টার্ট, জানো তোমরা কেন? কারণ সারাদিনই কাজ করছিলাম, কাপড় ধোয়া কাচা ছিল, তাই ভাবলাম বিকালবেলা স্টার্ট করি। আর আজকে যেহেতু স্মৃতির মেয়ের জন্মদিন, তাই ভাবলাম বিকালবেলাটা পুরো মানে তোমাদের সাথে সেটাই শেয়ার করি, দিনের বেলা নর্মাল ডে শেয়ার না করে। তো যাই হোক, থাম্বনেল দেখে এমনিও বুঝে গেছো, প্লাস লাস্ট ব্লগেও আমি তোমাদের বলেছিলাম। এবার আমরা দুজন রেডি বের হচ্ছি, কটা বাজে? পুরো 6:30 বাজে বের হচ্ছি, ও বকা দেবে, 5টার সময় আসতে বলেছিল। যাই হোক, আমি আর মেয়ে বের হয়ে যাচ্ছি, বর আসবে, এসে ফ্রেশ হয়ে ও ধরো 8টা 8:30টার মধ্যে ও যাবে ওখানে। তো যাই হোক, যাই আগে আড্ডা মারি। আর আরেকটা জিনিস প্রবলেম হয়ে গেছে, তোমাদেরকে দেখাচ্ছি, তারা দেখি জিনিসটা বলি এবার মানে কি ভুল হয়েছে সেটাই। তার আগে ব্লগটাকে স্টার্ট করছি। কেন তুই জানিস না কার জন্য? কার জন্য? কার বার্থডেতে যাচ্ছি? আজকে ওকে এই ড্রেসটাই আবার পরিয়ে দিলাম। হ্যাঁ, কার বার্থডে? দূরে আন্টি, ঝুলি আন্টির বার্থডে। ঝুলি আন্টির বার্থডে না তো, দিদিভাই বার্থডে। তো প্রবলেম যেটা হলো, এই ড্রেসটা তোমাদের দেখিয়েছিলাম, এটা এনেছি স্মৃতি মেয়ের জন্য, মনার জন্য। এবার এখানে একটা সমস্যা হয়ে গেছে। এটার সমস্যাটা হলো সাইজটা তোমাদের দেখাচ্ছি, এই দেখো 6 to, ড্রেসটা হলো 6 to 7 ইয়ার্স, অ্যাকচুয়ালিতে 8 to 9 ইয়ার্সের মনার যেটা সাইজ। আর গতকাল যে কাপড়গুলি এনেছিলাম সেখানে এটা ছিল 8 to 9 ইয়ার্স। আমরা নেওয়া হয়ে গেছে, আজ সকালে আমি জাস্ট ওকে দেখাচ্ছিলাম, দেখো মানে কোথায় প্যাকিং করব, এটা কিভাবে নেব। দেখতে দেখতে দেখি এটা 6 to 7 ইয়ার্স, মানে ভুলে কাপড়টা 8 to 9 ইয়ার্সের জায়গায় 6 to 7 ইয়ার্স এসে গেছে। যেহেতু একটু ছোট থেকে একটু বড় দেওয়াটাই বেটার, পরে পড়তে পারবে। এত আফসোস লাগছে। এবার জামাটা মনার হয় কিনা বুঝতে পারছি না, যদি না হয় আমি নিয়ে আসবো, আবার বিকুতে গিয়ে এক্সচেঞ্জ করবো। আদরওয়াইজ যদি হয়ে যায় ভাগ্যিস, তাই এবার বের হচ্ছে। চলো চলো চলো। তো আমরা এসে পৌঁছে গেছি, আর এদিকে বার্থডে প্রিপারেশন চলছে, দেখাচ্ছি। তার আগে স্মৃতিকে দেখাই কত সুন্দর লাগছে। একটু বকাও খেয়েছি। বলো, অনেক দেরি করে আসছে তার জন্য বলছে আমি আসছি স্মৃতি, আমি আসছি, এসে আমি সব কাজ করে দিচ্ছি। এটা কই নেই, আমি সব কাজ, আরো কাজ আছে তো, তারপরেও কাজ আছে তো, আমি আসি না, কেন টেনশন করো। আর এইদিকে সব চলছে। তো নতুন বাপরে, নতুন নতুন সবার সাথে দেখা হচ্ছে। হ্যালো। তো ফ্রাইড রাইস, মাটন, অনেক কিছু রান্না হচ্ছে। কি কি হয়েছে? ডাল, ফ্রাইড রাইস, পাপড় ভাজা, মাটন, চিকেন, আর আনারসের চাটনি, আর পায়েস। এত কিছু, আর কেক, বাস বাস। হ্যাঁ, তো দুজনে মিলে করেছে সব। আমি লেট লতিফ, এই হলো কেক, পরে দেখাবো। আর পুচকিকে একবার হ্যাপি বার্থডেটা উইশ করে নি, দাঁড়াও। এখানে রাত্রের ভিউটা খুব সুন্দর লাগতেছে ঠাকুরের, খুব, হ্যাঁ খুব সুন্দর লাগছে। আর জায়গাটার মধ্যে দেখো কত কিছু এনেছে, এত ভালো লাগছে এই ছোট ছোট প্লান্টগুলি। আর আমি এমনিও প্লান্ট প্রেমী, সবাই জানো তোমরা, আর দেখে এত পছন্দ হচ্ছে। যাই হোক, আগে বাড়তে। হ্যাঁ, বার্থডে গার্লের হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে। তুমি পরে দেখবে, হ্যাঁ তোমার হয় কি না। এটা ধরো, উপরেরটা ধরো, লেফট হ্যান্ড দিয়ে দিচ্ছি মোনা। হ্যাঁ, হ্যালো দাদা। এটা হলো স্মৃতির বোন। হ্যালো। এখনো ডেকোরেশন চলছে।
আর এখনো স্মৃতি নাকি আশীর্বাদই ঠিক করেনি, আশীর্বাদের হয়ে গেছে ঠিক হয়ে গেছে ব্যাস। হ্যাঁ একটু ব্যান্ডের ওদিকে তাকানো মানে এরকম টাইপের কইরা আর উপরে আরেকটা লাইন দিয়ে দিতাম আর তলে হ্যাপি বার্থডেটা দিয়ে দিতাম নাকি ঝুলটা হ্যাপি বার্থডে আছে হ্যাঁ ঝুলটা নাকি এখানে একটা বেলুন দিয়ে উপরে একটা বেলুন দিয়ে মাঝখানে হ্যাপি বার্থডে এরকমই দাও আর উপরে হ্যাপি বার্থডে দাও। ভেতরে বসে গেলাম, বাইরে সবাই কাজ করছে, আমি দেখো চা নিয়ে বসে গেলাম, স্মৃতি বানিয়ে দিয়েছে। রান্নাবাড়ি ওদের সব শেষ, গেস্ট আসলে তারপর কেক কাটা হবে, আমার বড় আসবে। আর এখানে আগে অনেক এসছি, 31st 1 তারিখ এখানে সেলিব্রেট করেছি, রাত্রে থাকা আড্ডা আমার অনেক কিছু, নেক্সট আরও হবে, সব কিছু তোমার সাথে শেয়ার করবো। তো বাস এবার চা খাই। এই ঘরে বাচ্চা পার্টি ফুল অন মুড, দেখো সবাই ও পেয়ে গেছে সব ফ্রেন্ড, সবাই হ্যালো বলো একবার, হ্যালো। দেখো সবাই মিলে বাপরে বাপ লাফা লাফি এই ঘরে। পার্টি করবে তোমরা? বাবা পার্টি করবে, করো। অনলি গার্লস এর জন্য? যা তোমাকে অ্যালাউ করিনি। হ্যাঁ খেলো তোমরা, দেখেছো বাচ্চা পার্টি মানে ও তো শুধু মেয়ে পেলেই হলো, মেয়ে বাচ্চাগুলো সত্যি বেশি। ওকে আমিও তো গার্ল, তো আমি অ্যালাউ আছি কিনা? একদম আছি। খেলো খেলো, আস্তে 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 আস্তে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু মিহিকা, হ্যাপি বার্থডে টু ইউ। তো কেক কাটা হয়ে গেল, বাচ্চা পার্টি এদিকে ভর্তি, ওইদিকে দেখছে, ওইদিকে তাকাও, ওইদিকে তাকাও, ওই যে ওই যে ওইদিকে তাকাও সবাই, এদিকে এদিকে এইদিকে সবাই তাকাও। কেক কাটা হয়ে গেছে, এবার সবাইকে কেক দেওয়া হবে, আর সাথে কিন্তু কোল্ড ড্রিঙ্কস রয়েছে। তা আমি তো আগেই চা খেয়েছি, তবুও একটু কোল্ড ড্রিঙ্ক খাবো, কারণ ভীষণ গরম লাগছিল। এদিকে লেডিস পার্টি একদিকে গল্প করছে, বয়েজ পার্টি একদিকে গল্প শুরু হয়ে গেছে, আর ফ্রাইড রাইস কন্টিনিউ চলছে, কারণ অনেক লোক আছে তো ফ্রাইড রাইস ডিনার চলছে। 10:30 বাজে, সবাই বেজ বেজ বসে, এখন লাস্ট ছেলেরা বসবে, মেয়েরা এদিকে বসবে, দেখাচ্ছি তোমাদেরকে। আর কেমন রান্না করেছি কি সেগুলো তোমাদেরকে একবার দেখাই, মেয়েকেও এদিকে ভাত খাওয়ার। চলো দেখাই রান্না কি করেছে, সেটা জানো, কেমন হয়েছে দেখতে সেটা তো জানো না, চলো দেখাই। আস্তে আস্তে মোনা, মাম্মা এদিকে এদিকে, মুখ দেখি সামনে, এখন খালি আছে, দাঁড়াও দিচ্ছি। এদিকে বাচ্চা পার্টির হুলস্থুল তো চলছে, আর একজন এদিকে দৌড়াদৌড়ি করছে, ওই দেখো। তো আমরা লেডিসরা এখানে বসবো সবাই, আর ছেলে পার্টিরা সব এখানেই বসছে, জায়গা নেই, দেখো একসাথে জড়ো হয়ে সবাই বসে গেছে। তো ফ্রাইড রাইস তো তোমরা আগে দেখেছো, এই হলো ডাল, মিক্স ডাল করেছে, পাঁপড় ভাজা, মাটনটা তোমাদের দেখাই, একদম দেখতে দুর্দান্ত হয়েছে, যেহেতু আমি মাটন খাই না তোমরা জানো, কালার পুরা সেই। এই হলো মাটন, চিকেনটা পরে দেখাবো আমি খাবার সময়। আর আছে এদিকে দেখো আনারসের টক রয়েছে, আর এদিকে রয়েছে পায়েস, এই হলো পায়েস। তো যাই হোক অন্য জায়গায় রাখা আছে, আমি এইভাবেই দেখাচ্ছি তোমাদেরকে। আর ওখানে সবাই বসে গেছে, একবার তোমাদেরকে ওখানে গিয়েও দেখাই। সবাইকে একটু খাওয়ার সময় ভিডিও করলাম, কেউ খারাপ ভালো পাবে না বাবা।
জলই দেওয়া হয়নি তো। ও আচ্ছা আচ্ছা, ও লাগবো না, বটলে খাইবো আবার কি হইব। একসাথে সামনে আসো, আরো সামনে ভয়েস দেবো। তো আমরা এবার ডিনার করতে বসেছি। তো আমি আগে তারিফ করিনি, স্মৃতির কথা তো অলওয়েজ বলি। মাটনটা সবার মুখে শুনছি, মাটন কেমন হয়েছে? খুব ভালো, খুব ভালো, সাধারণ। চিকেনটা, আমি তো মাটন খাই না, বাট কালার তো সেই, চিকেনটা, ডালটা সেই। স্মৃতির হাতের রান্না অলওয়েজ সেই। একবার দেখাও চিকেনটা, দেখাও কালার, দেখাও চিকেন, অলওয়েজ সেই। ওই না সত্যি, আমি কোনো মিথ্যা বা ভিডিওর জন্য বলছি না, জেনুইনলি খুব টেস্টি। তো আমরা এসে পড়েছি বাড়িতে, আর এটা হলো রিটার্ন গিফট ছিল, একটা চকলেটে ছিল শেষ ওটা। আর এই দেখো সব বাচ্চাগুলিকে এগুলি দেওয়া হয়েছে। আর মেয়ে এখন এই রাতে কটা বাজে দেখো, 11:30 বাজে, আমরা জাস্ট আসলাম। এখন নাকি এটা লাগে। কালকে খেলবি মামা? টাকা কালকে খেলবি? হ্যাঁ, এখন না, এখন না, এখন না, রেখে দাও, পরে কালকে খেলবে, রেখে দাও। তো 11:30 বাজে জাস্ট আসলাম। এইবার ভিডিওটাকে এন্ড করি, ভীষণ গরম লাগছে, ফ্রেশ হয়ে আসি। আর আজকে খুব মজা লেগেছে, নতুন নতুন মানুষের সাথে দেখা হয়েছে, নতুন পরিচয়। তো এইভাবেই মানুষ মানুষকে চিনে। আর আমি এমনও মানুষের সাথে কথা বলতে, গল্প করতে খুবই ভালোবাসি। তো বেশ কথা হলো, সবার সাথে চিনা হলো। তো চলো আজকে আমাদের ব্লগটাকে এখানে এন্ড করছি। আর স্মৃতির হাতে রান্না অলওয়েজ খুব ভালো খেয়েছি। আর কালকে তো নিরামিষ, তো আজকে তার জন্য মাছ মাংস সব খেয়েছি। তো চলো আজকে আমাদের ব্লগটাকে এখানে এন্ড করছি। আশা করছি আমার ভিডিও দেখতে তোমাদের খুব খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে জানাতে কি করতে হবে, একটা কিন্তু সাবস্ক্রাইব করে দেবে, আর লাইক কিন্তু করা ভুলবে না। আর যদি ভালো লাগে একটা কমেন্টও করে দেবে। তো চলো আজকের মতন বাই বাই।